আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারকাতুহু। আবারও আমাদের অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। টিভি টক শোজ অ্যান্ড অ্যানালিসিস। এ যাবৎ কতগুলো টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো আপনি করেছেন, আর কেন? টিভি ইন্টারভিউয়ের কথা যদি বলি, সেটাও কয়েকশো হবে টিভি ইন্টারভিউ। আর যদি এখানে প্যানেল ডিসকাশনের কথা বলি, আমার সংখ্যাটা খেয়াল নেই, হয়তো 50টা। টিভি টক শো একই রকম। আমি বেশ কিছু লাইভ টক শোতে অংশ নিয়েছি, আর আমি সেই ধরনের কোনো টিভি টক শো বেশি পছন্দ করি যেটা সরাসরি প্রচার করা হচ্ছে, একেবারে লাইভ দেখানো হচ্ছে, যেটা কেউ এডিট করতে পারে নাই। তাই আমি সরাসরি টিভি টক শোকেই বেশি পছন্দ করে থাকি। যে অনুষ্ঠান রেকর্ড করে কয়েকদিন পরে প্রচার করা হয় সেটাতে আগ্রহ কম। তারপর যদি প্যানেল ডিসকাশনের কথা বলি, হয়তো 30-40টা সংখ্যাটা মনে নেই, তবে কাছাকাছি। ডক্টর জাকির, এটা কি সত্যি বেশিরভাগ মানুষ যেটা মনে করে যে আপনি মুসলিম টিভি চ্যানেলগুলোতেই দেখা দিতে বেশি পছন্দ করেন? হ্যাঁ, তার আগে বলি আমি কেন পাবলিক লেকচার, এটাকে কোনো টক শো অথবা ইন্টারভিউ অথবা প্যানেল ডিসকাশনের চেয়ে বেশি পছন্দ করি। ইন্টারভিউয়ের কথা বলি, সেটা আসলে নির্ভর করবে অনুষ্ঠানের যে হোস্ট, তার উদ্দেশ্য আর সততার উপরে। এই ব্যাপারটা প্যানেল ডিসকাশনের ক্ষেত্রেও একই রকম হবে। মডারেটরের গুরুত্ব খুব বেশি, কারণ যদি মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায় ভালো না হয়, তখন সম্ভাবনা থাকে যে আপনি যা বলছেন সেটাকেও বদলে দেওয়া হবে, অথবা হয়তো কথাটা ভুলভাবে তুলে ধরা হবে। তাই আমি এখানে বলবো, টিভি টক শো আর ইন্টারভিউ, এদের মধ্যে পার্থক্যটা হচ্ছে, কোনো টিভি ইন্টারভিউতে যিনি প্রশ্ন করেন তিনি অনুষ্ঠানটা নিয়ন্ত্রণ করেন, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু মাঝে মধ্যে তারা উত্তরটা সম্পূর্ণভাবে দেওয়ার সুযোগ দেন না। তবে টিভি ইন্টারভিউ প্যানেল ডিসকাশনের চেয়ে অনেক বেশি নিরাপদ, টক শোর চেয়েও। কারণ একটা প্যানেল ডিসকাশনে অনেক ধরনের লোক থাকে, হয়তো সেই প্যানেলে 2জন অথবা 4জন লোক আছে। এখানে অনুষ্ঠানের মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, আর তার পাশাপাশি প্রডিউসারের ইচ্ছাটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মডারেটর যদি চান যে তিনি তার মতটাকে অনুষ্ঠানে সবার সামনে তুলে ধরবেন, তিনি তখন আলোচনা করবেন তাদের সাথে যারা তার সাথে একমত, আর সেই অনুষ্ঠানে যাদের সাথে তিনি একমত না, তাদের সাথে কম কথা বলবেন। সেজন্য কোনো প্যানেল ডিসকাশনে লোকজন এটা দেখবে বাসায় তাদের টেলিভিশনে, তারা যদি না জানে মিডিয়ায় কি কি হয়, তারা হয়তো বুঝবে না পর্দার আড়ালে কি হচ্ছে। তাহলে মডারেটর আলোচনার ধারণাটা ঘুরিয়ে দিতে পারেন। এছাড়াও আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে সেই অনুষ্ঠানে যে প্রডিউসার, তার উদ্দেশ্য আর অভিপ্রায়। কারণ যদি অনুষ্ঠানের প্রডিউসারের উদ্দেশ্য ভালো না হয়, যদি নিজের মত প্রচার করতে চান, তখন সেই প্যানেলে যদি বিশেষজ্ঞরাও থাকেন যারা প্রডিউসারের মতটাকে ভুল প্রমাণ করতে পারবেন, তাহলে পোস্ট প্রোডাকশনে প্রডিউসার সেগুলো বাদ দেবেন যেগুলো তার মতের বিরুদ্ধে যাচ্ছে। তাহলে যখন টিভি টক শো দেখবেন, তখন খেয়াল করবেন যে সেই অনুষ্ঠানের প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যটা কি। যদি প্রডিউসার আর মডারেটরের উদ্দেশ্যকে সন্দেহ করেন, দ্বিধা থাকে, আপনারা টিভিতে যে অনুষ্ঠানটা দেখবেন, কোনো টিভি টক শোতে অথবা প্যানেল ডিসকাশনে, সেটা এডিট হতে পারে, আর অনুষ্ঠানটা দেখে বুঝতেও পারবেন না যে সেখানে কোনো রকম এডিট করা হয়েছে। যেমন ধরেন, আমার ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আমাকে প্রশ্ন করা হলো যে জর্জ বুশের পলিসি সম্পর্কে আপনার মতামতটা কি। ধরেন আমি উত্তরে বললাম যে আই ডু নট এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ, কিন্তু পোস্ট প্রোডাকশনে ডু নট বাদ দেওয়া হলো এডিট করে। তখন কথাটা শুনে মনে হবে যে আমি বলছি আই এগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। আসলে আমি বলেছি আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত নই কখনোই, কিন্তু অনুষ্ঠানটাতে সবাই শুনবে যে জাকির নায়েক বলছে ডু নট শব্দটা এডিট করে আমি জর্জ বুশের পলিসিগুলোর সাথে একমত। আর যে লোকটার ইন্টারভিউ নেওয়া হয়েছে তিনি যদি সেই মিডিয়ার ব্যাকগ্রাউন্ডটা না জানেন, তারপর যদি নিজের ইন্টারভিউটাও দেখেন, তিনি হয়তো ভাববেন ও আমি ভুল করেছিলাম, আসলে ভুল করে কথাটা বলে ফেলেছিলাম, আই অ্যাগ্রি উইথ দ্য পলিসিজ অব জর্জ বুশ। যদি তাকে তার ইন্টারভিউটা দেখান, যদি তিনি না জানেন পোস্ট প্রোডাকশনে কিভাবে করা হয়, তখন তিনি ভাববেন আমি ভুল করে ফেলেছি। আসলে কিন্তু তিনি ভুল করেননি।
এজন্য কোনো অনুষ্ঠানের প্রডিউসার বা মডারেটরের উদ্দেশ্যটাও খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে যেটা করা যায়, একটা প্যানেলের ভিডিওর সাথে আরেকজনকে দেখানো যায় যিনি এই প্যানেলের কথার সাথে একমত না। তখন এভাবেও দেখানো সম্ভব যে তিনি যেগুলো মানেন না সেগুলো তো মাথা নাড়ছেন। হ্যাঁ, সেজন্য প্যানেল ডিসকাশনে বিপদ আরও বেশি। টিভি ইন্টারভিউতে সে তুলনায় বিপদ কম। সেজন্য আমি সবচেয়ে বেশি পছন্দ করি পাবলিক লেকচার দিতে আর টিভি টক। টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন বা টিভি টক শো একটু কম পছন্দ করি। তবে এই তিনটার মধ্যে আগেও বলেছিলাম আমি বেছে নেব টিভি ইন্টারভিউ, কারণ সেখানে এডিট হওয়ার সম্ভাবনা কম। আর যদি এডিট করাও হয়, আপনি যদি ভুল না বলে থাকেন তাহলে কথা বদলানোর সম্ভাবনা কম। কিন্তু মডারেটরের উদ্দেশ্য আর অভিপ্রায়, অথবা যিনি উপস্থাপনা করছেন, যিনি ইন্টারভিউটা নিচ্ছেন, অথবা প্রডিউসারের উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেখানে বিপদ হওয়ার সম্ভাবনা বেশি। কোনো প্যানেল ডিসকাশনে মডারেটরের স্বাধীনতা আরও বেশি থাকে। তিনি যাকে চান তাকে দমিয়ে রাখেন আর যাকে চান তাকে উপরে উঠাতে পারেন। তাহলে প্যানেল ডিসকাশন, আমি সাধারণত কোনো প্যানেল ডিসকাশনে যেতে চাই না যদি না শিওর থাকি যে সেই অনুষ্ঠানের মডারেটর যিনি উপস্থাপনা করছেন আর প্রডিউসারের উদ্দেশ্যটা ভালো। এমন হলে আমি যাই। তবে সাধারণত আমি প্যানেল ডিসকাশনকে একটু এড়িয়ে চলি। আপনাকে অনেক ধন্যবাদ। তবে এখানে একটা কথা বলি, বুঝতে পারছি আপনি এই উদ্দেশ্য আর অভিপ্রায়কে অনেক গুরুত্ব দেন। তবে হাজার হলেও আমরা তো মানুষ, আমাদের চিন্তা ভাবনায় ভুল থাকতেই পারে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সব ব্যাপারে সবকিছু জানেন এবং বোঝেন। ডক্টর জাকির, আপনি এ পর্যন্ত কতবার ইন্ডিয়ার অমুসলিম কোনো টিভি চ্যানেলে অনুষ্ঠান করেছেন, যেমন টিভি ইন্টারভিউ, প্যানেল ডিসকাশন অথবা টিভি টক শো? আর এই অনুষ্ঠানগুলির ব্যাপারে আপনার অভিজ্ঞতা কেমন বলবেন? অমুসলিম টিভি চ্যানেলগুলোতে আমি কিছু অনুষ্ঠান করেছি, যেমন টিভি ইন্টারভিউ, টক শো, প্যানেল ডিসকাশন। আমি বিদেশি চ্যানেলগুলোতেই বেশি অনুষ্ঠান করেছি, ইন্ডিয়াতে কম করেছি। অনেক দেশে যেমন ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, অনেকগুলো দেশে বিভিন্ন টিভি চ্যানেলে। এখন ইন্ডিয়ার টিভি চ্যানেলগুলোর কথা যদি বলতে হয়, এ ব্যাপারে আমার যতদূর মনে পড়ে সব মিলিয়ে 5টা হতে পারে। প্রথম যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা টক শো, উপস্থাপনা করেছিলেন ফারুক শেখ। অনুষ্ঠানের নামটা ছিল মর্দ, আর সেই এপিসোডের টপিক ছিল বিবাহত ক্যাসি। এটা ইন্ডিয়ায় আমার প্রথম অনুষ্ঠান। দ্বিতীয় যে অনুষ্ঠানটা করেছিলাম সেটা একটা প্যানেল ডিসকাশন, লাইভ শো ছিল। প্রডিউসার সিএনএন, আইবিএন। আমি ছিলাম তাদের বোম্বের স্টুডিওতে। আরও 2জন প্যানেলিস্ট ছিলেন দিল্লিতে। এটা দ্বিতীয় অনুষ্ঠান। আর 3 নম্বরটা আমার যতদূর মনে পড়ে একটা টিভি ইন্টারভিউ। সেখানে আমার সাক্ষাৎকার নিয়েছিলেন আর কে বাজাজ, আর কে বি শোতে, সাহারা চ্যানেলে। 4 নম্বর এটাও ছিল একটা টিভি ইন্টারভিউ, একটু আলাদা ছিল, ওয়াক দ্য টক। এখানে ছিলেন শেখর গুপ্ত, ইন্ডিয়ান এক্সপ্রেসের এডিটর ইন চিফ, এনডিটিভিতে। শেষ অনুষ্ঠানটা করলাম কিছুদিন আগে, 3 সপ্তাহ আগে, দেখালো 2 সপ্তাহ আগে, এনডিটিভিতে। অনুষ্ঠানটার নাম ছিল উই দ্য পিপুল। উপস্থাপনায় বারখা দত্ত। টপিক ছিল মুসলিম আইডেন্টিটি। যতদূর মনে পড়ে এই 5টা অনুষ্ঠানই আমি করেছি। মাত্র 5টা অনুষ্ঠান করেছেন আপনি? এতগুলো বছরে হাজার হাজার লেকচার দিয়েছেন, কিন্তু টিভিতে অনুষ্ঠান করেছেন মাত্র 5টা? যদি আপনি বলেন নাকি যে অনুষ্ঠানগুলোতে আপনাকে ডাকা হয় না? আমাকে অনেকবারই বলা হয়েছে, কয়েকশোবার আমন্ত্রণ জানানো হয়েছে এসব টক শো আর প্যানেল ডিসকাশনে। কয়েকশোবার তো হবেই। অনেক চ্যানেলে অনুরোধ করেছে, নাম বললে চিনতে পারবেন আপনারা। বেশিরভাগ চ্যানেলে এখন টক শো হয়। আমাকে অনেক চ্যানেলে আমন্ত্রণ জানিয়েছে, সব মিলিয়ে কয়েকশোবার হবে। তবে সত্যি কথা বলতে, আমার লেকচারগুলো পৃথিবীর বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আমি চাই না যে লোকজন দেখুক আমার কথাগুলো বদলে গেছে, কারণ আমি জানি পর্দার আড়ালে কি হয়। আর ব্যক্তিগতভাবে আমি এটা মনে করি যে এসব অনুষ্ঠানের বেশিরভাগই তাদের টপিকটা আসল উদ্দেশ্য না, কারণ আমার মনে হয় যে স্বাভাবিক পরিস্থিতিতে এমনটা হবে না। আমি এখন একজন মিডিয়ার মানুষ, আমাকে বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলে দেখানো হয়। আর শুধুমাত্র পিস টিভি, আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক সংখ্যা 10 কোটির উপরে।
আমাদের চ্যানেলটা সম্পূর্ণ ফ্রি, যে কেউ দেখতে পারেন। এখানে বিভিন্ন পাবলিক লেকচার বা টিভি টক শোতে কোনো প্রডিউসার নেই। আমরা দৃষ্টিভঙ্গিটা বদলাচ্ছি না। বিভিন্ন মুসলিম চ্যানেলগুলোর ব্যাপারে আমার আপত্তি নেই, কারণ আমি জানি যে তারা আমার কথাটা পাল্টাবে না। আমি মুসলিম চ্যানেলগুলোতে কয়েকটা অনুষ্ঠান করেছি। অমুসলিম চ্যানেলের ব্যাপারে একটু সাবধান থাকি, কারণ গত কয়েকটা টিভি টক শোতে আমার বেশ খারাপ অভিজ্ঞতা হয়েছিল। এই খারাপ অভিজ্ঞতা, আর যখন অনুষ্ঠানের অন্যান্যদের সাথে কথা বলেছিলাম যারা আমার মতো এসেছিল, তাদের অভিজ্ঞতা ভালো না। আর আপনি ঠিক বলেছেন যে আগে থেকে একজন মানুষের উদ্দেশ্য বুঝতে পারবো না যদি না সে জায়গা মতো খারাপ কাজটা করে ফেলে। আমি সেখানে অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের সঙ্গে কথা বলেছি। সেই সব মানুষের কথা বলছি যারা মিডিয়া সম্পর্কে জানেন না। যদি কারো মিডিয়া সম্পর্কে ধারণা না থাকে, তাহলে পর্দার আড়ালে কি হচ্ছে বুঝতে পারবেন না। টকশোটা প্রচার করার পরে আপনি বলতে পারবেন, নিশ্চিত হতে পারবেন যে মডারেটরের উদ্দেশ্যটা কি আর প্রডিউসারের উদ্দেশ্যটাই বা কি। আমাদের আলোচনা চলতে থাকবে। এখন একটা ছোট্ট বিরতি।